বর্তমানে একটি বিষয় নিয়ে বহু মানুষ আতঙ্কিত রয়েছেন, সেটি হচ্ছে এসআইআর। প্রথমে জানতে হবে যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আসলে কি। এটি হলো ভোটারের তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া, যেখানে ভোটারের তালিকা আরও সঠিক ও পরিষ্কার করে তুলতেই নির্বাচন কমিশন এই বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে। এটা নির্বাচন কমিশন বলেছেন। এতে পুরনো, ভুল বা দুর্ঘটনায় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়, নতুন ভোটারদের নাম সংযুক্ত করা হয় এবং দ্বৈত বা ভুল নাম ঠিক করা হয়। এই এসআইআর নিয়ে বহু মানুষ আতঙ্কে রয়েছেন এবং বহু মানুষ গুজব ছড়াচ্ছেন যে এই এসআইআরে 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে তাহলে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে বা তার ভোট প্রদানের অধিকার কেড়ে নেওয়া হবে বা তাকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে না। এই তথ্য পুরোপুরি সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে এসআইআর এবং এনআরসি দুটো আলাদা জিনিস। মানুষ এসআইআরকে এনআরসি ভেবে আতঙ্কিত হচ্ছেন, তাই এসআইআরকে এনআরসি ভাববেন না এবং অযথা আতঙ্কিত হবেন না। আগে ভালো করে বুঝবেন এবং যদি কোনো বিষয়ে ঠিকমতো বুঝতে না পারেন তাহলে এমন ব্যক্তির কাছে যাবেন এবং এমন ব্যক্তির কাছে জানার চেষ্টা করবেন যে এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে। বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভুল তথ্য পেয়ে আতঙ্কিত হবেন না। এই এসআইআরে কোনো প্রকৃত ভোটার বাদ পড়বে না, এরকমই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন যদি কেউ নিজের বা পরিবারের নাম বাদ পড়েছে বলে মনে করেন তাহলে অভিযোগ জানাতে পারবেন। স্থানীয় ব্লক অফিস বা নির্বাচন কমিশনের আবেদন কেন্দ্র এবং অনলাইন ভোটার পোর্টালে অভিযোগ জানানো যায়। এ বিষয়ে অযথা আতঙ্কিত হবেন না। এবং আরেকটা জিনিস বলে রাখি যে ভোটার নাম কিভাবে বাদ পড়তে পারে। অনেকের ভোটার নাম বাদ পড়তে পারে, তার পিছনে যে কারণগুলি সেটি হচ্ছে যে কেউ যদি অন্য জায়গায় স্থায়ীভাবে চলে যান তাহলে তার ভোটার নাম বাদ পড়ে যাবে। যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে সেক্ষেত্রে তার ভোটার নামটি বাদ যাবে। একই ব্যক্তির নামে যদি একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেক্ষেত্রে তার নাম বাদ যেতে পারে। এবং যদি ভারতীয় নাগরিকত্ব হিসাবে কোনো বৈধ ডকুমেন্টস না থাকে তাহলে সেক্ষেত্রে বাদ যাবে। এবং যদি কোনো ভুল বা ফেক পরিচয়পত্র থাকে সেক্ষেত্রেও বাদ যেতে পারে। এগুলো ছাড়া কোনো গুজব বা সামাজিক অবস্থার কারণে কাউকে তালিকা থেকে বাদ দেওয়া হবে না। প্রকৃত ভোটার যদি বাদ পড়ে পুরো অফিসিয়াল আবেদনপত্র ফর্ম নাম্বার 7 জমা দিয়ে এবং শুনানির মাধ্যমে সেই নাম পুনরায় অন্তর্ভুক্ত করা যায়। নির্বাচন কমিশন আরও জানিয়েছে কারো বৈধ ভোটার নাম বাদ যাবে না। যে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ অযথা ভয় পাবেন না, শুধু সচেতন থাকুন এবং অফিসিয়াল যোগাযোগ রাখুন। আর একটা জিনিস বলে রাখি যে এই এসআইআর এটি 2002 সালেও হয়েছিল এবং এসআইআর মানে যে এনআরসি নয় সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি এবং আবারও বলছি। এনআরসি এবং এসআইআর দুটি সম্পূর্ণ আলাদা, তাই এনআরসির সাথে এসআইআরকে জড়িয়ে অযথা আতঙ্ক সৃষ্টি করবেন না এবং আতঙ্কিত হবেন না। বাড়িতে যখন আপনার ভিএলও আসবেন তখন শুধু একটি জিনিস খেয়াল রাখবেন যে ভিএলও যখন আপনাকে একটি ফর্ম দেবে এবং সেই ফর্মটি ফিল আপ করতে বলবেন তখন সেই ফর্মে যে তথ্যগুলি দেওয়া থাকবে সেই তথ্যগুলি যেন সঠিকভাবে সম্পূর্ণরূপে পূরণ করা হয় সেদিকে নজর রাখবেন। আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার সমস্ত কিছু দেখে দেখে ভালো করে গুরুত্ব সহকারে ফর্মটি পূরণ করবেন এবং ফর্মে সই করার আগে 2-3 বার ভালো করে দেখে নেবেন যে সঠিকভাবে ফর্মটি পূরণ করা হয়েছে কিনা এবং তারপরে সই করবেন। এবং আপনি সই করার পর বিএলও যিনি থাকবেন তিনি সিগনেচার করে 1 কপি তিনি সঙ্গে নিয়ে যাবেন এবং 1 কপি আপনাকে দিয়ে যাবেন। এই হলো এসআইআর এর প্রক্রিয়া। এবং এসআইআর যে ফর্ম থাকবে সেই ফর্ম সম্পর্কে ফর্ম প্রকাশিত হলে বিস্তারিত ভিডিও কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে আরও নতুন নতুন তথ্য পেতে আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখুন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।